আমার নাম হচ্ছে হুমায়ুন কবির সজীব। ওনারা হচ্ছে আমার চাচা শ্বশুর হয় উনি। আর এই যে ছেলেটাকে পাওয়া গেছে হচ্ছে নাম ফারুক। সে মানসিক রোগী। হ্যাঁ, এখন দীর্ঘ প্রায় 7-8 মাস যাবৎ তাকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। হঠাৎ একদিন বাড়ি থেকে এসে খুঁজে পাচ্ছিল না। তার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে তারা কোথাও পাচ্ছিল না আর কি। তো হঠাৎ একদিন আপনাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মাধ্যমে আপনাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেটার মাধ্যমে একদিন আমাদের এক শুভাকাঙ্ক্ষী খুঁজে পাইছে। পাওয়ার পরে তাদের পরিবারকে এটা জানাইছে যে আপনাদের এই ছেলে এইখানে আমরা দেখছি যে পাওয়া গেছে, তো আপনারা একটু খবর নিয়ে দেখেন। তো ওই সুবাদে আর কি আপনাদের এই ওর বাবা আসছে এবং আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করার পরে এখন তাকে পাওয়া গেছে আর কি। এর আগে এইভাবে হারানো গেছে না, অথবা তার কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যাদের চেনা পরিচিত এরকম ছিল। কতদিন পর পাইলেন? আনুমানিক প্রায় 7-8 মাস। ওনাদের যে সমস্ত জায়গায় আত্মীয় স্বজন আছে, তার নানুর বাড়ি, বোনের বাড়ি, তারপরে বিভিন্ন তার আত্মীয় ক্লোজ যে আত্মীয় স্বজন আছে এইগুলো, এবং তার বাড়ির যেই আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী এবং নিকটস্থ বিভিন্ন জায়গায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তো কোথাও তাকে পাচ্ছিল না। তো এক সময় তার বাবা বা তার পরিবার মনে করতেছে যে আমার ছেলেটাকে হয়তো বা পাবো কি না, তারা মানসিকভাবে তারা অনেক বিপর্যস্ত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই ফেসবুক পেজ এটার মাধ্যমে তাকে খুঁজে পাওয়া গেছে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে ভাই আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর পাইছি। তো ভাইকে ভাই আমি খুশি, তাই বাড়িতে নিয়ে যাবো। এখন চিন্তা করছি তো আর পাবো না, এখন পাইছি, অনেক খুশি লাগতেছে। আপনার নামটা একটু বলেন। আশরাফ আলী। আমি কৃষি না কাজ করি। আপনার কে হয়? আমার পুত। আপনার পুত হারাইছিল কিভাবে একটু বলেন তো। আর এই যে 7-8 মাস আগে আইলে পরে না কোথাও কুচি নাই পরে এই না দুন পাওয়া গেছে মোবাইলের ভিতরে। এখন তাকে পেয়ে অনেক তার পরিবারের, তার বাবা আছে, তার ছোট ভাই, তারা 2 ভাই 2 বোন, আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি। এবং আপনারাও দোয়া করেন, তারা অনেক অসহায় মানুষ, তারা যাতে তাকে নিয়ে তারা ভবিষ্যতে যাতে তারা ভালো থাকতে পারে এবং তার চিকিৎসা মনে হয় দরকারও হইতে পারে, তো সেটা যাতে তারাও চালিয়ে যাইতে পারে, এই জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই।